নমস্কার, আমি শুভজিৎ। আজ নিয়ে এসেছি দশমহাবিদ্যার সর্বশেষ রূপ। বলবো আজ মা কমলা দেবীর কথা। তিনি হলেন লক্ষ্মীর তান্ত্রিক রূপ, যিনি ভক্তের জীবনে সমৃদ্ধি, প্রেম, শান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেন। মা কমলা হলেন শ্রী মহালক্ষ্মীর তান্ত্রিক রূপ। তিনি হলেন কমলাসনা, অর্থাৎ পদ্মে আসীন দেবী। তার এক হাতে রয়েছে পদ্ম ফুল, যেটি পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক। অন্য হাতে অমৃত ভরা কলস, যেটি জীবনের নবজাগরণের প্রতীক। আরেকটি হাতে রয়েছে স্বর্ণমুদ্রা বর্ষণরত, অর্থাৎ ধন, ঐশ্বর্য এবং সম্পত্তি। এবং আরেকটি হাত রয়েছে আশীর্বাদের মুদ্রায়, যেটি ভক্তকে মুক্তি এবং করুণার বরদান দেন। তার গাত্রবর্ণ সোনার মতো উজ্জ্বল এবং তিনি চতুর্মুখী বিষ্ণুর সাথে অবস্থান করেন। তন্ত্রশাস্ত্রে বলা আছে, কমলা তু মহাশক্তির রূপা বিশ্বপালিকা, অর্থাৎ মা কমলা হলেন মহাশক্তির রূপ, যিনি সমগ্র বিশ্বকে পালন করেন। মা কমলার প্রধান শক্তিপীঠ হল কমলাপীঠ, যা বিহারের পূর্ণিয়া জেলায় অবস্থিত, ভাগলপুরের নিকটে। কিংবদন্তি অনুসারে জানা যায় যে এখানে দেবীর বাম হাত নাকি পতিত হয়েছিল। এটি দশমহাবিদ্যার অন্যতম একটি শক্তিশালী পীঠ, যেখানে মা কমলার তন্ত্র সাধনা আজও প্রচলিত আছে। তাছাড়াও কামাখ্যা পীঠে, তামিলনাড়ুর তিরুচিনাপল্লী লক্ষ্মী মন্দিরে এবং উড়িষ্যার ভুবনেশ্বরের লক্ষ্মী মন্দিরেতে মা কমলার নিয়মিত আরাধনা বিশেষভাবে করা হয়। মা কমলার বিশেষ পূজার তিথির মধ্যে অমাবস্যা, দীপাবলি এবং শুক্রবারের দিনটিকে ধরা হয়। এবং তিথির মধ্যে শারদীয় এবং বসন্তকালীন নবরাত্রি পূজাতে তার পূজাটা হয়, যেটি হয় গোপন তান্ত্রিক পদ্ধতিতে এবং সম্পন্ন হয় মধ্যরাত্রের দিকে। মা কমলার পূজার মূল অর্থ হচ্ছে শান্তি, জ্ঞান এবং আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ। তিনি শেখান, যেখানে হৃদয়ে বিশুদ্ধতা, সেখানেই লক্ষ্মীর আসন। তন্ত্রশাস্ত্রে বলা আছে, যত্রং নিত্যাংশু ভূর্ত লক্ষ্মী তত্রং মোক্ষদা, অর্থাৎ যেখানে হৃদয় পবিত্র, সেখানেই মা কমলা অবস্থান করেন এবং মোক্ষ দান করেন। ইনার মূল মন্ত্র হচ্ছে হিং শ্রীং কমলাধারায়ং নম। এই মন্ত্রে হিং নির্দেশ করে শক্তি এবং চেতনাকে, আর শ্রীং হল সমৃদ্ধি আর প্রেমের প্রতীক। পদ্মাসনা, পদ্মাহস্তা, পদ্ম নিবেশকনা, পদ্মবর্ণা পীতবাসা কমলা দেবী নমস্ততে, অর্থাৎ মা কমলা পদ্মে আসীন, পদ্মধারিণী, পদ্মের মতো চঞ্চল নয়নে সোনালী বস্ত্র পরিহিতা, তাকে আমার প্রণাম। মা কমলার দর্শন আমাদের শেখায় ধন শুধু ভোগ করতে নয়, বরং দান এবং ধার্মিক জীবনেরও পথ। তিনি শেখান, অর্থ যখন ধর্মে ব্যবহৃত হয়, তখনই তা লক্ষ্মীর রূপ নেয়। সনাতন ধর্মে বলা আছে, ধর্মে না লভতে লক্ষ্মী, অর্থাৎ ধর্মাচরণের মাধ্যমেই সত্যিকারের লক্ষ্মীকে প্রাপ্তি করা যায়। মা কমলা হলেন বিশ্বমাতা, যিনি জীবনের 4 পুরুষার্থ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4 স্তম্ভের ভারসাম্য রক্ষা করেন মানুষের জীবনে। শেষ করছি দশমহাবিদ্যার এই দেবত্বময় কাহিনীর শেষ অধ্যায়। ফিরে আসবো আবার কোনো নতুন গল্প নিয়ে, আবার কোনো নতুন কাহিনী নিয়ে পরবর্তী এপিসোডে। ততক্ষণ বলতে থাকুন, জয় মা কমলা।